ऐसे प्लेस पर आ गए हैं आप जहाँ हर तरफ राम ही राम और गंगा माँ ही गंगा माँ है। बहुत बढ़िया, बहुत अच्छा। থ্যাংক ইউ স্যার। তো এখানে অনেক বাঙালি ফ্যামিলি আছে, এখানে অনেক অনেক বাঙালি ফ্যামিলি আছে যারা এখানে রয়েছেন। এবার এই কথাটা কেন বললাম, আরেকটু খাও। এখানে যে তিনজন ছেলে পরিবেশন করছে না, যে ইয়ং তিনজন ছেলে আছে, মালদার ছেলে, বাঙালি আছেন ওরা। আর আরও একটা জিনিস, এখানে আসলে আপনারা অবশ্যই ক্যাশ ক্যারি করবেন, কারণ এখানে অন্তত দুপুরের খাবারটা এখানে একদিন খেয়ে দেখবেন, আপনাদের অবশ্যই খুবই ভালো লাগবে। গীতা ভবনের মানে খাওয়া দাওয়ার সিস্টেমটা কীরকম হয়, কীরকম কোয়ালিটি, কীরকমভাবে সব আগে আপনারা দেখে নিন ভিডিওটা, কীভাবে আসবেন তারপরে বলছি। এই দেখো রামঝুলা দিয়ে তোমরা এখান দিয়ে আসবে, এখান দিয়ে ঢালটা দিয়ে উঠেই তোমরা দেখতে পাবে গীতা বস্ত্র ভাণ্ডারের বোর্ড। এই গীতা বস্ত্র ভাণ্ডারের নিচে দিয়েই তোমরা গঙ্গা নদীর ধার দিয়ে এগিয়ে যাবে। 2 মিনিট মতো এগিয়ে যাওয়ার পরেই তোমরা দেখতে পাবে 3টি মূর্তি, মানে ভগবান শিবজি, ভগবান রামজি এবং হনুমানজি, 3টি মূর্তি, এবং এটা গীতা ভবনেরই। এটা যেই দেখতে পাবে তোমরা যেতে যেতে, তখনই জানবে যে গীতা ভবন এসে গেছে। এই যে মা গঙ্গা বয়ে যাচ্ছে, গঙ্গা নদীর ঘাট, এই ঘাট সামনে রাস্তা, জাস্ট এই যে এইখানেই ধারেই রয়েছে গীতা ভবন। এটা হচ্ছে গীতা ভবনের মেন গেট। আমি এখন গীতা ভবনের ভেতরে যাচ্ছি। এই যে এটা হলো গীতা ভবনের ভোজনালয়, গেট দিয়ে ঢুকেই রাইট সাইডে এখানে ভোজনালয় লেখা আছে। এখান দিয়ে ঢুকেই আপনাদের এখান দিয়ে যেতে হবে, তোমাদেরকে এখান দিয়ে যেতে হবে। এখন খালি হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, আমি তারপরে ভিডিওটা বানাচ্ছি, কারণ ওই সময় একটু লেট হয়ে এসেছিলাম আমি, তো ওনাদের ক্লোজিং টাইম ছিল। এখান দিয়ে আপনার খাবারের টোকন নেওয়ার জায়গা, আর এই পাশের রাস্তাটা দিয়ে আপনারা গিয়েই ওয়াশরুম পেয়ে যাবেন, টয়লেট পেয়ে যাবেন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমি দেখেই বলছি, বিশেষ করে যারা মহিলারা আছে এখানে, যারা খুঁজে বেড়াচ্ছেন, তাদের জন্য এটা খুবই কাজে লাগবে। চলুন এখন আমি বেরোচ্ছি, বাইরে বেরিয়ে আপনাদেরকে কিছু বলবো, কারণ এখানে আসার পরে এখানে খাওয়ার কারণ, সবথেকে বড় কারণ কম টাকায় খাবার এটা নয়, সবথেকে বড় কারণ হচ্ছে এখানে খাবারটা একদম ফ্রেশ পাবে। মানে আমি 4 দিন ধরে রয়েছি ঋষিকেশে, আমি অনেক জায়গায় খাবার ট্রাই করেছি, ফেমাস জায়গাতেও ট্রাই করেছি, রোড সাইডেও ট্রাই করেছি। এখানে এসেছিলাম 2 দিন আগে, সেদিনকে আমি খুঁজে পাইনি এখানের কোথা দিয়ে, মানে খাওয়ার জায়গাটা কোথায়। शूट कर रहा हूँ थोड़ा सा, आपको कुछ बोलना है बोल सकते हो, ऐसे रील में डालूंगा मैं। बोलना क्या है, बस ऐसे प्लेस पर आ गए हैं आप जहाँ हर तरफ राम ही राम और गंगा माँ ही गंगा माँ है। बहुत बढ़िया, बहुत अच्छा। থ্যাংক ইউ স্যার। তো এনার সাথে খেতে বসে পরিচয় আমার, অনেক কথা হলো খেতে বসে। আমি কিছু নিয়েছি অডিও, পারলে আমি অ্যাড করে দেবো। ইনি বললেন চটিওয়ালা রেস্টুরেন্টে খেয়েছেন, চটিওয়ালা রেস্টুরেন্টে প্রাইস অনেকই হাই, অনেক ফেমাস এখানকার। তো ওখানে যে কারি চাওয়াল খেয়েছেন না, মানে বললেন চটিওয়ালা রেস্টুরেন্টে পর্যন্ত, যেখানে অনেক মেহঙ্গা, যেখানে হয়তো নাম করা, সেখানে পর্যন্ত কারিটা বাসি লেগেছে ওনাকে, মানে খারাপ লেগেছে, উনি খেতে পারেন। তো উনি এইখানেই খাবার প্রেফার করেন। তো এবার ব্যাপারটা হচ্ছে যে, আপনাদের কাছে বলি, ব্যাপারটা হচ্ছে যে এখানে আপনারা 12:30টার মধ্যে আসবেন, আর 12:30 1টার ভেতরে এখানে ক্লোজ হয়ে যায়, মানে এখানে আর খাওয়ানো হয় না 12:30 1টার উপরে হয়ে গেলে। আর আরও একটা জিনিস, এখানে আসলে আপনারা অবশ্যই ক্যাশ ক্যারি করবেন, কারণ এখানে অনলাইন পেমেন্ট হয় না। আমার কাছে ক্যাশ ছিল না, আমি লাইনে দাঁড়ানো আর একটা দাদার থেকে কিছু টাকা অনলাইনে ট্রানজ্যাকশান করে, মানে 50 টাকাটাই করে ওনার কাছ থেকে পেমেন্টটা করে টোকনটা নিলাম। এবার আপনি টোকেন নেবেন, টোকেন নিয়ে টোকেনটা দেখিয়ে আপনি থালা নেবেন প্রথমে, তারপরে স্পুন নেবেন, তারপরে গ্লাস নেবেন, নিয়ে আপনি লাইন দিয়ে খেতে বসে যাবেন। তারপরে যে পরিবেশন, এখানে যে পরিবেশন করছে, পরিবেশনে আরও আমার চমক লাগলো। পরিবেশন যে করছে 3টে কম বয়সী ছেলে, আমার থেকেও কম বয়স, একদম ইয়ং ছেলে, যারা পরিবেশন করছে
ঠাকুরের নাম নিয়ে, রাম নাম নিয়ে, মানে রুটি দিতে আসলেও রাম নাম নিচ্ছেন, ডাল নিতে আসছেন, ডাল রাম এরকম করে বলছেন। সম্ভব হলে আমি অ্যাড করে দেবো অডিও আমি নেওয়ার চেষ্টা করেছি। আর ভিডিও আমি কোনো খেতে বসে নিইনি, অ্যাকচুয়ালি আমি তো ব্লগার নয়, প্রো। আর ওই জিনিসগুলো আমার ঠিক ভালোও লাগে না, খেতে বসে অন্য কারোর ভিডিও নেওয়া বা খেতে বসে ভিডিও নেওয়াটা আমার ঠিক পছন্দ হয় না। আর আমি এই মুহূর্তে পারছি না, কোনো দিন যদি করি সেটা পরের ব্যাপার, তবে করার ইচ্ছা নেই ওইভাবে। তো অডিও নিয়েছি কিছু আপনাদের প্রুফ দেওয়ার জন্যে যে এখানে পরিবেশটা কেমন। আমরা ছোটোবেলায়, মানে আমার 95-এ জন্ম, আমরা ছোটোবেলায় বিয়ে বাড়িতে যেটা মানে খেতাম, যে কোনো কাজের বাড়িতে গ্রাম এলাকায় যে ধরনের আমাদেরকে পরিবেশন করা হতো, যে কোনো একটা জিনিস আমরা নেব না বলছি, সেটা যে জোর জবরদস্তি আরেকটু খাও। এবার এই কথাটা কেন বললাম আরেকটু খাও, এখানে যে 3জন ছেলে পরিবেশন করছে না, যে ইয়ং 3জন ছেলে আছে, মালদার ছেলে, বাঙালি আছেন, ওরা বাঙালি ছেলে আছে। এখানে একটা ছেলেকে আমি জিজ্ঞাসা করলাম, ওই ভাইটি বললো যে আমি এখানে 7 মাস আছি। ও বাংলাতে কম, হিন্দিতেই বেশি কথা বলছিল। আমার সামনে একজন বাঙালি ফ্যামিলি ছিল, ওনারা বাংলাতেই ওই পরিবেশন করছেন, যে ছেলেরা, যে 2-3টে ছেলে, আরেকজন বয়স্ক দাদু বা কাকু টাইপের বয়স্ক লোক আরেকজন ছিলেন, 4জন টোটাল পরিবেশন করছিলেন। তাদের ভেতরে ইয়ং যে ছেলেগুলো আছে না, ওরা এত মস্তিতে, এত সুন্দরভাবে, মানে আপনাকে ওই যে বিয়ে বাড়িতে আগেকার দিনে খাওয়াতো না, যে আরেকটু খান, আরে আর 2টো ভাত নিন, আর একটা রুটি নিন, আর একটু সবজি ডাল দিই, এই ধরনের এখানে পরিবেশন চলছে। মানে এই জিনিসটা আমি ঋষিকেশে তো দূরের কথা, কোনো জায়গায় ঘুরতে গিয়ে আমার তো এখন এইটা এক্সপিরিয়েন্স হয়নি, এই গীতা ভবনে এসেই ওটা হলো। তো আপনাদেরকে আমি ওই জন্যে আবারও বলবো, একদিন অন্তত গীতা ভবনে খেয়ে যান, আপনি যদি বাঙালি হন। কারণ এখানে গীতা ভবনে বাঙালি ফ্যামিলি অনেক আছে। আমি নেই এখানে, আমি পারলে এখানেই থাকতাম, কারণ আমি থাকতে পারছি না। এখানে সিঙ্গেলদের রুম দেওয়া হয় না, এখানে ফ্যামিলি ছাড়া এখানে কোনো রুম আপনি পাবেন না। মানে এখানে মিনিমাম 2-3জন চাই, তবে এরা রুম দেবে, এবং ফ্যামিলি হলে খুবই ভালো। তো এখানে অনেক বাঙালি ফ্যামিলি আছে, এখানে অনেক বাঙালি ফ্যামিলি আছে যারা এখানে রয়েছেন, এবং যারা এখানে রয়েছে তাদের তো খাওয়াই। আমি বাইরে রয়েছি, আমাকেও এখানে খাওয়ার অ্যালাউ আছে। কিছু আশ্রমে আছে যারা ওখানে রয়েছে, যেমন পরমার্থ নিকেতনের কথা বলি, পরমার্থ নিকেতন রয়েছে এর পরেই, একদম এর সাথে লাগোয়া। তো পরমার্থ নিকেতনে আপনার রুম রেন্টটাও একটু হাই, আর ওখানের খাবার দাবারটাও রেঞ্জটাও একটু হাই। ওখানে বুফে সিস্টেম, 170 টাকা না 160 টাকা সামথিং থালি, সে জায়গায় এখানে 50 টাকা। আর এখানে বসিয়ে পরিবেশন করে খাওয়ানো হয়। ওখানে বুফে সিস্টেম, ওখানে আপনি ভিতরে ঢুকে, মানে একটুখানি ভিতরে ঢুকেই ফটোগ্রাফি করতে পারবেন, ভিডিও তুলতে পারবেন। বেশি ভিতরে ঢুকে আপনাকে ওরা অ্যালাউ পর্যন্ত করবে না, যে আপনার রুম নেই এখানে তো আপনি ভিতরে ঢুকতে পারবেন না। পরমার্থ নিকেতনে এরকম আছে। আমি গেছিলাম, আমি 4 দিন ধরে রয়েছি এখানে, তো আমি মোটামুটি অলমোস্ট ঋষিকেশ সব ঘুরে ফেলেছি, তাও পায়ে হেঁটে। ঠিক আছে, তো আপনাদেরকে ওটাই বলবো, গীতা ভবনে আসুন। গীতা ভবনে না থাকলে অন্তত একদিন প্রসাদ গ্রহণ করতে আসুন। এখানে সকালবেলাও ব্রেকফাস্টও করানো হয়, এখানে রাত্রে ডিনার, রাতের খাবারও হয়, এবং দুপুরে লাঞ্চ হয়। অন্তত দুপুরের খাবারটা এখানে একদিন খেয়ে দেখবেন, আপনাদের অবশ্যই খুবই ভালো লাগবে।